আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আলোচনা করছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত সূরা আত-তাকাসুর। আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব 101 নম্বর সূরা, সেটা হচ্ছে সূরা আল করিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল করিয়াহ, মাল করিয়াহ, ওয়া মা আদরাকা মাল করিয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আমাদেরকে একটা একটা শব্দ দিয়ে আমাদের মনোযোগ আকর্ষণ করলেন। সেই শব্দটা কি? আল করিয়া। হ্যাঁ, যেমন আমরা সবসময় কি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে প্রশ্ন করেন, তারপরে উত্তর দেন। কিন্তু এখানে আগেই উত্তরটা দিয়ে দিচ্ছেন, আল করিয়া। হ্যাঁ, একটা একটা করিয়া শব্দটাকে আমরা যদি সাধারণ ভাবে অর্থ করি, এটা হচ্ছে মহাভীতি প্রদর্শনকারী একটা শব্দ, একটা ভয়ঙ্কর প্রচন্ড শব্দ। তাহলে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ওয়ার্ডটা শুধু বললেন আল করিয়া, তারপরে প্রশ্ন করলেন মাল করিয়া, করিয়া কি? হ্যাঁ, করিয়া কি, মা মানে এখানে কি। তারপরে আবারও প্রশ্ন করলেন যে ওয়ামা আদর কামাল করিয়া, যে কি তোমাকে বুঝাবে বা কি তোমাকে জানাবে যে এই করিয়া আসলে কি জিনিস। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন এই শব্দটার উপরে, আল করিয়া শব্দটার উপরে। এবং এখানে অন্য জায়গার থেকে প্যাটার্নটা ভিন্ন কেন? কারণ অন্য জায়গায় আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে প্রশ্ন করেন তারপর উত্তর দেন, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই উত্তর দিচ্ছেন, তারপরে প্রশ্ন করতেছেন। হ্যাঁ, ঘটনাটা সম্পর্কে আগেই বলে তারপরে এটাকে আমাদেরকে নিয়ে চিন্তা করতে বলছেন যে এটা কি। হ্যাঁ, এবং এই এই সম্পর্কে আমরা মানে কিসে আমাদেরকে জানাবে যে এটা কি জিনিস, মানে এটা এত এত ইন্টেন্স একটা শব্দ বা এত বিকট একটা ধ্বনি হবে যে সেটা মানুষ কল্পনা করতে পারতেছে না দুনিয়াতে। হুম, যে এই করিয়াটা আসলে কতটা বিকট বা এই করিয়ার পরে কি হবে। তো এখন আমরা যেটা বুঝি যে এই যে বিকট ধ্বনিটা, এটা দুনিয়াতে এটা হবে, কিন্তু এই এই শব্দটা আসা মানেই হচ্ছে আখিরাতে স্টার্ট হয়ে যাওয়া। হ্যাঁ, মানে কি, এটা কিয়ামত শুরু হয়ে যাওয়ার একটা স্টার্টিং পয়েন্ট। কিয়ামত দিবস শুরু হওয়ার সময় এই ধ্বনিটা হবে। তো তারপরে আর কি দুনিয়া কন্টিনিউ হবে না, তখন কিয়ামতের দিবস শুরু হয়ে গেল। এই এই কোরিয়ার মাধ্যমে কিয়ামতের দিবসটা শুরু হয়ে গেল। তো এখানে আমরা দেখব যে আমাদের এখানে পরপর 4টা সূরা আছে। 4টা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মিল বন্ধন রাখছেন। যেমন সূরা আহ, আহ, জিলজাল, যেটাকে আমরা বলি, হ্যাঁ সূরা জিলজাল, আহ, সেই সূরাটা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ, যে প্রচন্ড কম্পিত হবে দুনিয়াটা বা পৃথিবীটা, সেটা একটা। এরপরে আমরা দেখি যে সূরা আদিয়াত মাঝখানে আছে, সেই সূরাটা হচ্ছে আবার দুনিয়াতে মানুষ যে ধন সম্পদ নিয়ে ব্যস্ত এই ব্যাপারে একটু বলা হয়েছে। আবার এখন আমরা দেখছি সূরা আল করিয়া, করিয়ার পরে আবার হচ্ছে সূরা তাকাসুর, যেটা কিনা আবার দুনিয়াতে মানুষ যে ধন সম্পদ নিয়ে মোহিত হয়ে আছে, ব্যস্ত হয়ে আছে। হ্যাঁ, এই জিনিসটা আবার ফোকাস হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আখেরাত দুনিয়া, আখেরাত দুনিয়া। আর যেহেতু আমরা এখন উল্টা দিক থেকে পড়তেছি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দুনিয়া মানে গত ক্লাসে আমরা পড়ে আসছি হচ্ছে কি আত্মাকাসুর, মানে দুনিয়ার জীবনে মানুষের যে আম, ব্যস্ততা, দুনিয়াতে মানুষ যা কিছু নিয়ে প্রতিযোগিতা করতেছে এই জিনিসগুলা। আর আজকে আমরা তার পূর্বের সূরাটা মানে সূরা আল করিয়া পড়তেছি, সেটা হচ্ছে কি আখিরাতের বর্ণনা। তাহলে এই যে আমরা আমরা যেহেতু ব্যাকওয়ার্ডে যাচ্ছি, এজন্য আমরা তাকাসুরের পরে এখন আমরা দেখতে পাচ্ছি কি আহ সূরা আল করিয়া হচ্ছে আখিরাতের বর্ণনা। আবার আমরা যখন সামনে থেকে আবার পিছনে যখন রিভিশন করব আমরা, তখন আমরা দেখবো যে সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে সূরা আল জিলজাল হচ্ছে আখিরাত, সূরা আল আদিয়াত হচ্ছে দুনিয়া সম্পর্কে, আবার সূরা আল করিয়া হচ্ছে আখিরাত সম্পর্কে, আবার সূরা আত তাকাসুর হচ্ছে দুনিয়া সম্পর্কে। তো এই যে এই এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার টপিক চেঞ্জ করে আমাদেরকে ফোকাস দেখাচ্ছে যে আমাদের ফোকাস কি হওয়া উচিত, আমরা কি নিয়ে ব্যস্ত, আমাদের ফোকাস কি হওয়া উচিত, আমরা কি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তো সূরা আল করিয়া হচ্ছে এরকম একটা সূরা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসের আমাদের ভয়াবহতাটাকে তুলে ধরছেন, এবং একই সাথে
একই সাথে আমাদেরকে ওই যে মনে করায় দিচ্ছেন যে আমাদের প্রায়োরিটি কি হওয়া উচিত, হ্যাঁ আমাদের কি করা উচিত, এগুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্মরণ করায় দিচ্ছেন। এখন আমরা কোরিয়া শব্দটাকে একটু বোঝার চেষ্টা করি, যেহেতু এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আম, 3 বার বলে ফেলছেন অলরেডি। এই একটা ছোট্ট সূরার মধ্যে একটা শব্দ 3 বার রিপিট হয়েছে। এইভাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই এই নজিরটা আমরা দেখি যে জুজামার মধ্যেই বেশি। হ্যাঁ, যে এরকম একই শব্দ ছোট্ট একটা সূরাতে বারবার রিপিট হয়েছে, যেমন সূরা আল কদরের মধ্যে লাইলাতুল কদর শব্দটা বারবার রিপিট হয়েছে। এরকম এখানে আল কোরিয়া শব্দটা ছোট্ট একটা সূরার মধ্যে 3 বার রিপিট হয়ে গেছে। আর টোটাল আল কোরআনে এই কোরিয়া শব্দটা আছে 5 বার। মোট আছে 5 বার, এর মধ্যে 3 বারই সূরা আল কোরিয়ার মধ্যে চলে আসছে। আরেকটা কোথায় আসছে, আরেকটা আসছে সূরা আল হাক্কতে। এবং ওই সূরা আল হাক্কর সাথে সূরা আল কোরিয়ার একটা খুব সুন্দর মিল আছে। আমরা যদি মিলটা দেখি, আমি আপনাদের দেখাই। দেখেন সূরা আল হাক্কটা শুরু হয়েছে কিভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্ক মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। ঠিক যেভাবে আল করিয়া মাল করিয়া ওয়া মা আদরাকা মাল করিয়া, একইভাবে সূরা আল হাক্কর প্রথম 3টা লাইন কিন্তু একই প্যাটার্নে শুরু হয়েছে, আল হাক্ক মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। হ্যাঁ, তাহলে প্যাটার্নটা একই, তা আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে যে যখন এইভাবে একই প্যাটার্নে আসে তখন আমাদের কাছে মাথার মধ্যে আসে যে এটা তো মিল আছে কোরিয়ার সাথে। এবং ঠিক পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কোরিয়ার শব্দটা উল্লেখ করছেন সূরা আল হাক্কার মধ্যে। যেমন এখানে বলা হচ্ছে কাযযাবাত সামুদু ওয়া আদুন বিল করিয়া। আদ এবং সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল। মহাপ্রলয় এখানে আল কোরিয়া দিয়ে বোঝানো হয়েছে। তাহলে আল কোরিয়া হচ্ছে কি একটা এমন একটা নাদ বা এমন একটা শব্দ যার মাধ্যমে এই যে কিয়ামত দিবস স্টার্ট হচ্ছে বা প্রলয়টা স্টার্ট হচ্ছে। হুম। এটা শুরু হয়ে যাচ্ছে। তো আমরা যেটা বলছিলাম যে এখানে একটা মিল আছে, সূরা কোরিয়ার সাথে সূরা আল হাক্কার একটা মিল আছে এবং কোরিয়া শব্দটা সেখানে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তো আমরা কোরিয়া শব্দটার অর্থ বোঝার চেষ্টা করি। কোরিয়া শব্দটার অর্থ কি? কোরিয়া শব্দটার রুট লেটার থেকে আসছে করা আ, কফ র আইন, করা আ। আমরা বাংলায় বলি না কড়া নাড়ে দরজায় কড়া নাড়ে, সেই কড়াটাই হচ্ছে করা আ। হ্যাঁ, যে কড়া নাড়া, দরজায় কড়া দিয়ে আঘাত করা। হ্যাঁ, এই জিনিসটা গুরুতর ভাবে আঘাত করা, অনেক জোরে জোরে শব্দ করলে যেই আওয়াজটা হবে সেটা। টোকা দেওয়া, ঘুষি দেওয়া, বাজানো, কোনো কিছুকে বাজানো। হ্যাঁ, তো এরকম একটা সাউন্ড, একটা সাউন্ড তৈরি হবে। সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা বিপর্যয়ের কথা বলতেছেন, যা একটা জাতিকে ধ্বংস করে দেয়। প্রতিকূলতা বা যেটা হঠাৎ আসে, চরম দুর্দশা, ভয়াবহ ঘটনা যা আঘাত করে বিচার দিনের আরেকটা নাম। বিচার দিনের আরেকটা নাম হচ্ছে আল করিয়া, মানে কিয়ামত দিবসেরই আরেকটা নাম হচ্ছে কি, আল করিয়া। হ্যাঁ, তো এই এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন। এখন আমরা আরেকটু বোঝার চেষ্টা করি যে আসলে কোরিয়াটা আরবরা কি বুঝতো কোরিয়া দিয়ে। আরবরা কোরিয়া বলতে কি বুঝে? আমরা তো এখানে বুঝলাম যে এটা একটা ধ্বনি, এটা একটা সাউন্ড, এটা অনেক বিকট একটা শব্দ এবং এটা দেওয়ার মাধ্যমে কিয়ামত দিবস শুরু হচ্ছে। আরবরা কি বুঝতো? আরবরা যেটা বুঝতো যে এটা হচ্ছে একটা এমন জিনিস যে আগে ভরা ছিল, তারপরে কি হয়েছে, খালি হয়ে গেছে। আগে ভরা ছিল, পরে খালি হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে করিয়া। যেমন যেমন মনে করেন একটা মাঠের মধ্যে আগে ঘাস ছিল, হ্যাঁ, পরে সেটা বিরান হয়ে গেছে, ঘাস নাই, একদম শুকনা ঠনঠনে মাটিতে মাটিতে পরিণত হয়ে গেছে। তাহলে আগে ঘাস ছিল আর এখন সেটা বিরান ভূমি। হ্যাঁ, তো এই যে কম্পারিজনটা, আরবরা এটা বুঝে যে আগে একটা কিছু ছিল সেটা খালি হয়ে গেছে, এটা হচ্ছে কোরিয়া। হ্যাঁ, তারপরে আবার বলা হচ্ছে যে যেমন মানুষের মাথায় আগে চুল ছিল, কিন্তু পরে যদি সে চুল নাই হয়ে যায়, একেবারে যদি চুল আর না গজায়, তখন এই কন্ডিশনটাকেও তারা কোরিয়া বলে বুঝে। তার মানে আগে চুল ছিল এখন চুল নাই, এরকম অবস্থাটা। হ্যাঁ, তো আরেকটা হচ্ছে যে করা বলতে তারা যেটা বুঝে যে কোনো কিছুকে বাড়ি দিয়ে দিয়ে সমান করা। যেমন একটা মাটির মধ্যে যদি উঁচু নিচু থাকে আর মাটিটাকে যদি বাইরে বাইরে একেবারে সবটাকে প্লেন করে ফেলা হয়, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি কোরিয়া। একটা একটা বিরাট একটা, মানে কোনো কিছু গজায় না, যেটা উঠানের মতো শুকনো জায়গা, শুকনো ভূমি, খালি জায়গা, খালি ভূমি, এটাকে কোরিয়া দিয়ে বোঝানো হতেছে। ঠিক আছে।
আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই যে আমরা বললাম যে মনে করেন একটা মাঠের মধ্যে ঘাস আছে। এখন এখানে যদি কোনো কিছুতে বাড়ি দেওয়া হয় বা আঘাত করা হয় তাহলে কিন্তু শব্দ হবে না তেমন, তাই না? তেমন শব্দ হবে না। কিন্তু যদি এটার মধ্যে কোনো ঘাস না থাকে, এটা ঠনঠনে মাটি হয়, তাহলে আঘাত করলে পরে একটা সাউন্ড তৈরি হবে, একটা জোরালো সাউন্ড তৈরি হবে। একইভাবে কোনো খালি জায়গায়, খালি উঠানে যদি কোনো কিছুতে আঘাত করা হয় তাহলে যে সাউন্ড তৈরি হবে, এই সাউন্ড তৈরি হওয়াটার সাথে কোরিয়ার একটা সম্পর্ক আছে। কেন? আমরা বলছি যে এটা একটা সাউন্ড হবে, এটা একটা একটা ধ্বনি হবে যেটা অনেক বিশাল মাত্রায় ধ্বনি হবে, একটা বিকট ধ্বনি হবে। হ্যাঁ, কত বিকট ধ্বনি হবে! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি ধ্বনি দিয়ে আযাব দিয়েছেন। ধ্বনি দিয়ে একটা ধ্বনি, যেটার মাধ্যমে তারা কি হয়ে গেছে, তারা শুকনা খেজুর পাতার মতো পড়েছিল সে ধ্বনি, ধ্বনি আসার পরে। হ্যাঁ, তো আল্লাহ ভালো জানেন যে এটা এটা আমরা 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 আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চিন্তা শক্তি দিয়েছেন বা যতটুকু আমাদের সামনে জ্ঞান দিয়েছেন, তা থেকে আমরা চিন্তা করতে পারি যে আসলে সাউন্ড তো একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে জেনারেট হয়, তাই না? আমরা যেটা আমরা শিখেছি যে শব্দ তরঙ্গের মাধ্যমে কিন্তু আমরা কি, শব্দ আমরা অডিবল সাউন্ড হয়, অথবা যেগুলো আমরা শুনি না, আমাদের আমাদের কানের মধ্যে যে রেঞ্জের মধ্যে যেটা আমরা রেঞ্জের মধ্যে আমাদের যেটা আসে সেটাই আমরা শুনি। আর রেঞ্জের কম হইলেও আমরা শুনি না, রেঞ্জের বেশি হইলেও আমরা শুনি না। হ্যাঁ, কিন্তু এই যে সাউন্ডটা হবে, এইটা আমাদের এটা আমরা শুনবো, একই সাথে এটা অতিরিক্ত একটা সাউন্ড হবে। হ্যাঁ, এটা আমাদের জন্য এমন সাউন্ড হবে যে মানুষ কি হয়ে যাবে, আহ, মানুষের মৃত্যু হয়ে যাবে, ডেড হয়ে যাবে মানুষ, হ্যাঁ, এই সাউন্ড। তো যেটা যে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি যখন মুভ করে, একটা সাউন্ড ওয়েভ যখন তৈরি হয়, তখন কি সে সে সামনে যা কিছু আছে তাকে কি করে, প্রকম্পিত করে, কাঁপায়, কাঁপায়। হ্যাঁ, মানে আহ, শব্দ তরঙ্গটা নিজেই আসতেছে কিসের মাধ্যমে, কম্পনের মাধ্যমে আসতেছে। আর সেই কম্পনটা যখন কোনো কিছুর মধ্য দিয়ে পাস হবে, যে মিডিয়া দিয়ে পাস হবে, সেই মিডিয়াটাকেও সে কাঁপাবে। হ্যাঁ, যাই হোক, বেশি বিজ্ঞানের কথা হয়ে গেল। কিন্তু আপনার একটু বোঝার চেষ্টা করলে আপনি আপনি মানে আপনার ভেতরে আলোড়ন করবে যে আসলে এটা কত ইন্টেন্স। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাবের কথা বলছেন যেখানে, সেখানে কি বলছে, একটা মাত্র নাদ, একটা মাত্র ধ্বনি, আর তারা কি হয়ে গেল, তারা শুকনা খেজুর পাতার মতো হয়ে গেল। তাহলে কি হয়েছিল, ওই সাউন্ড ওয়েভের কারণে তাদের বডির সমস্ত সেলগুলা রাপচার হয়ে গেছে। মানে কম্পনটা এমন ভাবে, ফ্রিকোয়েন্সিটা গেছে ওদের মধ্য দিয়ে যে ওদের পুরা ড্রাই আপ করে ফেলছে, পুরা পুরা ধাক্কা দিয়ে সব সরাই ফেলছে। হ্যাঁ, এরকম বিশাল আকারের একটা প্রকম্পন ধ্বনি তাদের উপর আযাব হিসেবে আসছিল। তাহলে এইটাই বিশাল ম্যাসিভ আকারে হইতে যাচ্ছে পুরা দুনিয়ার জন্য, যখন যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তৈরি করবেন, কিয়ামত দিবসের স্টার্টিংটা করবেন, আল করিয়া। তো এখানে আহ আমরা আরেকটা যেটা বলতেছিলাম, যে আমরা বললাম যে এটা একটা বিরাট ধ্বনি হবে, এটা ডিস্টার্বিং সাউন্ড হবে। হ্যাঁ, যেমন মনে করেন কেউ ঘুমায় থাকলে হঠাৎ করে যদি কেউ দরজায় ধাম ধাম করে আওয়াজ করে, আপনি লাফ দিয়ে ওঠেন না ভয় ছুটে, এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। আর এটা একটা মুক্তাদা হিসেবে আসছে এখানে, যেটার কোনো সাবজেক্ট নাই। হ্যাঁ, আল করিয়া। তো এরপরে কি, এই যে একটা এই আমাদের মধ্যে যে প্রশ্ন তৈরি হয় যে কি, করিয়া কি, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করে জিজ্ঞেস করে দিচ্ছেন যে আল করিয়া। হ্যাঁ, আবার তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও জিজ্ঞেস করতেছেন যে ওয়ামা আদরাকা মাল করিয়া, কি তোমাদেরকে বুঝাবে যে এই করিয়াটা আসলে কি। তাহলে এটা নিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করার জন্য দুই তিনবার করে প্রশ্ন করেছেন, যে আমরা যেন এটা নিয়ে ভাবি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু ডিটেলসে বলতেছেন যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষ হবে, ইয়াউমা মানে সেই দিন, ইয়াকুনুন নাসু মানুষ পরিণত হবে কিসে, কাল ফারশিল মাবথুস। কাল ফারস, ফারস মানে কা মানে যেমন বা মতো, কা মানে হচ্ছে কিসের মতো। হ্যাঁ, যেমন কা আসফিম মাকুল, চাবানো খড়কুটার মতো। তো কা মানে হচ্ছে মতো, কিসের মতো, ফারসের মতো হবে। ফারস কি জিনিস? ফারসকে যদি আমরা বোঝার চেষ্টা করি, এখানে যে শব্দটা আছে, ফারস হচ্ছে বিছানো, ছড়ানো, আসবাবপত্রে সজ্জিত করা। হ্যাঁ, আর কাল ফারসকে বলা হচ্ছে পতঙ্গের মতো। মানে ফারস হচ্ছে পতঙ্গ, প্রজাপতি, ধুলা, এগুলা বুঝাইছে। আর আরেকটা হচ্ছে যে আহ আহ, মানে এখানে আমরা যেটা বুঝি যে
ছোট ছোট পোকা, ইনসেক্ট, বা এটাকে আমরা বলছি যে মথ। মথ হচ্ছে প্রজাপতির মতোই এক ধরনের পাখাওয়ালা, তো এরকম মানে পতঙ্গ পাখাওয়ালা যেগুলা এরকম ফারস, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে। আর এটা হচ্ছে যে এই এই ফারস গুলা অনেক মাত্রায় একসাথে অনেকগুলা ঝাঁকে ঝাঁকে আসবে, হ্যাঁ। এবং এগুলা হবে, দেখতে কিরকম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা বর্ণনা দিয়ে বলতেছেন, আল মাবসুস, এরা হবে এরকম যে, মাবসুস মানে ছড়ানো, বাসা মানে ছড়ানো, বিক্ষিপ্ত করা, বিছিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া, হ্যাঁ, এটারই থেকে আসছে হচ্ছে মাবসুস মানে বিক্ষিপ্ত হয়ে যাবে। এখন আমরা যদি মনে করেন আপনি একটা পিঁপড়ার ডিবি ভেঙে দিছেন, তাহলে কি দেখবেন, পিঁপড়াগুলা কিলবিল করে বের হইতেছে এবং চারিদিকে ছড়ায় যেতেছে, ওদের কোনো ফিক্সড ডিরেকশন নাই তখন। ওরা যখন আমরা যখন কিছু ওদের বাসা ভেঙে দিচ্ছি, তখন ওরা কি হইতেছে, ওরা একসাথে বের হয়ে আসতেছে এবং চতুর্দিকে ছড়ায় যেতেছে, একটার উপর একটা, একটার উপর একটা, এভাবে করে তরঙ্গের মতো বের হয়ে আসতেছে এবং চারিদিকে ছড়ায় যেতেছে। এই যে ঘটনাটা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে কল্পনা করার জন্য বলছেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু, মানুষ সেদিন বাইর হয়ে আসবে এবং মানুষের আচরণটা হবে এই বিক্ষিপ্ত পতঙ্গের মতো, মানে কোন দিকে যাচ্ছে কোনো হুঁশ নাই, একজন আরেকজনের সাথে ধাক্কা খাচ্ছে, বিভিন্ন দিকে দৌড়াচ্ছে, এরকম একটা স্ক্যাটার্ড, একটা এলোমেলো পরিস্থিতি তৈরি হবে, যেখানে মানুষ পতঙ্গের মতো চিন্তা ভাবনা ছাড়া দৌড়াইতেছে, ভয়ে তারা দৌড়াচ্ছে, এবং কোন দিকে যাচ্ছে তারা কিন্তু এটা ডিরেকশন, এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে এরকম। আর আরেকটা ব্যাপার দেখেন, যে পতঙ্গ বিভিন্ন দিকে দৌড়াইলো, যদি আলো থাকে সামনে বা আগুন জ্বলে, তারা কিন্তু ওই আগুনের দিকে অ্যাট্রাক্টেড হয়। যেমন আমরা যখন ছোটবেলায় কারেন্ট চলে যেত, আমরা যখন মোমবাতি জ্বালাইতাম, আমরা কিন্তু সবাই এই জিনিসটা লক্ষ্য করছি যে ছোট ছোট আলোর পোকাগুলা এসে ওই আগুনের মধ্যে ঝাঁপ দেয়। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে এই জিনিসটা প্রকৃতিতে দেখান। তো এই যে পতঙ্গের কথা এখানে বলতেছেন, এই পতঙ্গের মতো মানুষও বাইর হয়ে আসবে, মানুষও যেখানে আলো দেখতেছে, আগুন দেখতেছে, ওখানে দৌড়ায় যাবে এবং এই পতঙ্গের মতোই সে আচরণ করবে। পতঙ্গ কি করে, আগুনে ঝাঁপ দেয়, মানুষও সেদিন আগুনে ঝাঁপ দিবে। মানুষকে মালাইকারা, কিছু জায়গায় বর্ণনা আছে মালাইকারা টেনে নিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সূরা আল হাক্কাতে বলছেন যে ওদেরকে ছুঁড়ে ফেলো আগুনের মধ্যে। আর এখানে কিছু মানুষ আছে দৌড়ায় যে নিজে আগুনের মধ্যে পড়বে। হ্যাঁ, সো এই আচরণটাও মানুষ সেদিন করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কখন এরকম পতঙ্গরা বের হয়ে আসে, যখন ভূমিকম্প হয়। যখন যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের আগে দিয়ে আমরা আমরা এমনিও আমরা দেখি না যে ন্যাচারালি যখন আমরা বলি যে তেলাপোকা যখন অনেক বেড়ে যায়, হ্যাঁ, মাটি থেকে তেলাপোকা সব ঘরে ঢুকে যাইতেছে বা বের হয়ে আসতেছে, আমাদের মায়েরা ইয়ারা দাদিরা বলে কি যে বৃষ্টি আসবে, হ্যাঁ, বন্যা আসবে, এরকম একটা সাইন তারা মনে করে, যে যেহেতু এরা বের হয়ে আসতেছে মানে দে হ্যাভ সেন্স সামথিং, যে এই পতঙ্গগুলা কি বুঝতেছে যে বৃষ্টি আসবে বা এরকম কিছু আসবে। তো এইরকম ভাবেই কিন্তু এই যখন একটা বিপদ আসতেছে, আর্থকোয়েক হইতেছে, ঝাঁকি হইতেছে, জিলজাল হচ্ছে, বা হ্যাঁ, যেটা আমরা সূরা জিলজালে পড়বো, যেরকম যখন পুরা পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঁপাইতেছেন বা কাঁপাবেন, তখন কিন্তু কি এই মানুষগুলা বের হয়ে আসবে, হ্যাঁ, কবর থেকে বের করে আনা হবে তাদেরকে। তো ঘটনাটা এরকম হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কি দেখলাম, আমরা দেখলাম যে মানুষের একটা পরিণতি, আর এই পরিণতিটাতে মানুষকে তুলনা করা হয়েছে পতঙ্গের সাথে, পোকামাকড়ের সাথে, যারা চারিদিকে ছড়ায় যাবে এবং দিক বিদিক ছুটতে থাকবে এবং বিক্ষিপ্ত অবস্থায় থাকবে। তাদের কেউ কেউ আছে আগুনে ঝাঁপ দিতেছে। আর এটা হচ্ছে যে তারা কখন আসবে, যখন এই কম্পনটা শুরু হচ্ছে। আর এটা হচ্ছে আমরা কি দেখলাম, যে এই যে মানুষের এই বিক্ষিপ্ত অবস্থা, এটা যে ফিজিক্যালি হইতে হবে, মানে মানুষ যে দৌড়াইতেছেই এভাবে সেটাও আছে, অ্যাট দ্য সেম টাইম মানুষের চিন্তা ভাবনাটাও স্ক্যাটার্ড হয়ে যাবে। মানুষ মানুষ আমরা সূরা জিলজিলা পড়বো, যে মানুষ সেদিন বলবে এর কি হলো, মানে পৃথিবীর কি হলো। হ্যাঁ, এক তো তারা রিজনিং করার চেষ্টা করতেছে যে ঘটনা কি তার বোঝার চেষ্টা করতেছে, কারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন, ইন্টেলেক্ট দিয়েছেন। তো কোনো কিছু হইলে মানুষ সেটা বিচার বিশ্লেষণ করার চিন্তা করে যে কেন হইলো, কিভাবে হইলো, কি হইতেছে, এটা সে চিন্তা করার, ফাইন্ড আউট করার চেষ্টা করে। কিন্তু সেদিন ঘটনার ভয়াবহতা এত বেশি হবে যে মানুষ প্রশ্ন করতেছে, কিন্তু সে তার চিন্তা ভাবনাটা বিক্ষিপ্ত, সে ভয়ে আর কিছু এটার মানে আর আর কোনো ফার্দার সে গবেষণা করতে পারতেছে না, বা আর কোনো সে কনক্লুশনে আসতে পারতেছে না। হ্যাঁ, সে বিক্ষিপ্ত চিন্তা, এবং এই এই বিক্ষিপ্ত চিন্তার কারণে সে তার হুঁশ জ্ঞান হারায়ে দৌড়াইতেছে, এরকম একটা পরিস্থিতিতে সে পরিণত হবে।
আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী আয়াতটাতে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। হ্যাঁ, মানুষের বর্ণনা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার পর্বতের বর্ণনা দিচ্ছেন, পর্বত বা পাহাড়ের বর্ণনা দিচ্ছেন যে ওয়াতাকুনুল জিবালু, পাহাড়, জিবাল মানে পাহাড়। হ্যাঁ, তো পাহাড় সমূহ, জিবাল এখানে প্লুরালে আছে, পাহাড় সমূহ হবে, তাকুনু মানে হয়ে যাওয়া, তাহলে ওয়াতাকুনুল জিবালু মানে পাহাড় সমূহ হয়ে যাবে, কা মানে যেমন, যেমন আমরা একটু আগে পড়ে আসছি। হ্যাঁ, যে আহ, কাল যেটা বলতেছিলাম যে কাসফিম মাকুল, যেরকম যে ওরকম হয়ে যাবে, এরকম কা দিয়ে কিসের মতো হয়ে যাবে সেটা বুঝাইতেছে। কা হচ্ছে যেমন, এটাকে বলা হচ্ছে। তাহলে এখানে কাল ইহনিল মাংফুস, এহেন মানে কি? এহেন মানে হচ্ছে পশম। হ্যাঁ, পশম যেটা বিবর্ণ হওয়া, শুকিয়ে যাওয়া, ভেঙে চুরমার হয়ে যাওয়া। হ্যাঁ, পশম যদি আমরা জানি যে পশমগুলা কিরকম হয়, পশমগুলা হালকা হয়। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই জিবাল জিবাল বা পাহাড় তো আমরা জানি সবচেয়ে হেভি। হ্যাঁ, পাহাড়কে আমরা সরাইতে পারি না, পাহাড়কে আমরা কোনোদিনও দেখি নাই যে মানুষ সেটাকে এক জায়গা থেকে আর জায়গায় সরাইতে পারছে। কাটতে পারছে, পাহাড়কে ছোট কেটে ছোট করতে পারছে বা পাহাড়ের গায়ে রাস্তা করতে পারছে, কিন্তু একটা পাহাড়কে শিফট করে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু মানুষ নিতে পারে নাই, পারবে না, কারণ এটা এত বড়, এত হেভি। তো এই পাহাড়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কি করে দিবেন? একদম লাইট ওয়েট করে দিবেন, একদম হালকা করে দিবেন, পশমের মতো। হ্যাঁ, যেটা আমরা ভাবতে পারি না যে একটা পশম কি ফু দিলে উড়ে যেতেছে। পশম একদম হালকা, লাইট ওয়েট, মেঘ যেরকম হালকা, এরকম এই পাহাড় গুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালকা করে উড়ায় নিয়ে যাবে। এবং তারা হবে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের। কেন ডিফারেন্ট কালারের হবে? কারণ বর্তমানে আমরা যদি পাহাড় গুলাকে অবজার্ভ করি, এক এক এলাকার পাহাড়ের রং এক এক রকম হয়। কোনোটায় কালো পাথর, কোনোটায় লাল পাথর। বলে না লাল পাহাড়ের দেশ, এরকম লাল পাথর, কোনোটায় কালো পাথর, কোনো জায়গায় যেমন সৌদিতে অনেক অনেক ব্ল্যাক স্টোন দিয়ে তৈরি হয় এই পাথরগুলা, আবার আবার গ্রে কালার হয়। হ্যাঁ, এই যে নানা রকম রং, এই রংগুলা সেদিন আমাদের চোখে এই রঙিন পশমের মতো মনে হবে যে দে আর ফ্লাইং, এই কালার গুলা চারিদিকে উড়ে বেড়াইতেছে। হ্যাঁ, এরকম। আর মাংফুস মানে হচ্ছে যে তুলা, নাফাসা থেকে আসছে, নাফাসা মানে তুলা, শন দিয়ে আঁচড়ানো তুলা, ফুলে ফেপে ওঠা, স্ফীত করা, এরকম বোঝানো হয়েছে। মানে আমরা তুলাকে যদি ছিঁড়ে 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 ফেলি তাহলে কি হবে? এটা অনেক বেশি ভলিউমে বেড়ে যাবে আর হালকা হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে ফ্লাফড আপ, টিয়ার্ড আপ লাইক ফ্লেক্স। হ্যাঁ, ছোট ছোট খণ্ডে ভাগ ভাগ হয়ে যাবে। যেমন আমরা ওই যে হাওয়াই ইয়াগুলা দেখছি না, ওই যে আহ, হাওয়াই মিঠাই। কি যেন বলে, হাওয়াই মিঠাইয়ের মতো যে আছে না, জি যে আপু। রঙিন জি ফ্লাফি আপু। প্যাকেটে করে বিক্রি করে না, এই জি। চিনি দিয়ে তৈরি। এই জিনিসটা চিন্তা করেন, যেটা হালকা কালারফুল আর টান দিলে ছিঁড়ে ছিঁড়ে যায়, এরকম হয়ে যাবে। হ্যাঁ, পাহাড়গুলা। তো এটাকে বলা হতেছে। তাহলে এখন আমরা এখান থেকে কি বুঝলাম? যে মানে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যেটাকে আমরা কোনোদিন চিন্তাই করি নাই যে এটাকে জায়গা থেকে সরানো যায়, সেই জিনিসটা হালকা হয়ে গেল আর আমাদের চোখের সামনে সেটা উড়া শুরু করলো। ব্যাপারটা চিন্তা করেন, পুরাই আমাদের এই যত লজিক সব ফেল। আমাদের দুনিয়াতে যত আমরা সায়েন্স টেকনোলজি লজিক পড়তেছি, সব কিছুর অপোজিট ঘটনা ঘটতেছে, সমস্ত ফিজিক্সের ল এর উল্টা ঘটনাটা সেদিন ঘটবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ঘটাবেন। সো আমরা যেটাকে এতদিন ভাবছি যে এটা হেভি, এটা নড়ানো যাবে না, এটার মতো স্ট্রং আর কিছু নাই, সেটা পুরাই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আর একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন দেখাবেন যে মানুষ যা কিছু নিয়ে গর্ব করছে, মানুষ যা কিছু নিয়ে পারাপারি করছে, প্রতিযোগিতা করছে, যা কিছুকে নিয়ে সে অহংকার করছে, সব কিছু সেদিন উল্টায় যাবে, সব হিসাব উল্টায় যাবে। যেরকম পাহাড়ের হিসাব উল্টায় গেছে, এরকম মানুষ যা কিছু নিয়ে দুনিয়াতে পড়েছিল সমস্ত হিসাব উল্টায় যাবে। এগুলা সেদিন ভ্যালুলেস হয়ে যাবে। আর এরকম হালকা হয়ে এটার কোনো মানদণ্ডে কোনো ওজনই পাওয়া যাবে না এদেরকে। হ্যাঁ, কারণ এগুলো নিয়ে আমরা সময় নষ্ট করেছি। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পাওয়ার অফ নেশন কম্পেয়ার টু দ্য মাউন্টেন্স, এই যে জাতির মধ্যে এত দ্বন্দ্ব, এত গর্ব, এত অহংকার, এত ক্ষমতার মানে আস্ফালন, সব কিছু সেদিন কি হয়ে যাবে? ভ্যালুলেস হয়ে যাবে। সো এখানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন যে দ্য থিংস দ্যাট ইউজ টু ক্যারি ওয়েট, যেগুলা দুনিয়াতে আমরা অনেক বেশি গুরুত্ব দিছি, অনেক বেশি এগুলাকে পাওয়ার চেষ্টা করছি, সেগুলা
সেদিন দেখবো যে আসলে কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু ছিল না। হ্যাঁ, শুধু শুধু আমরা এগুলোর পিছনে দৌড়ায় আমাদের অর্থ, সময়, শ্রম নষ্ট করছি। তো এখন এই যে ইলুশন, এই যে আমাদের যে চিন্তা, এটার একটা বিরাট শিফট সেদিন ঘটবে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে টপিকটার মেইন উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলার উদ্দেশ্যটা কি? পাহাড় উড়ে যাবে, আপনি বলতে পারেন পাহাড় উড়ে গেলে গেল, আমার আমার তাতে আমার সেদিন কি হবে? কিন্তু পাহাড়টা শুধু উড়ে যাওয়া একটা সিম্পল ফিজিক্যাল ঘটনাই না। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতেছেন যে একই রকম পরিণতির দিকে আমরা যাব। আমাদেরও পরিণতিটা এরকম দিকে যাবে যাবে। হ্যাঁ, যে আমরা যা কিছু করেছি তার মধ্যে দেখবো যে এটা তো দামই নাই, এটার তো কোনো ভ্যালুই নাই, এরকম হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে পয়েন্ট টু নোট আমাদের জন্য, যে যেগুলাকে আমরা ভ্যালু দেই সেগুলো আমরা দুই কারণে ভ্যালু দেই। একটা হচ্ছে এটার ম্যাটেরিয়াল ওয়েট আছে, মানে দুনিয়াতে এটা দামি। যেমন গোল্ড, গোল্ড অনেক দামি দুনিয়াতে। হ্যাঁ, মানে এটাকে আপনি বিক্রি করলে টাকা পাবেন, বা এটাকে আপনি সঞ্চয় করলেও কি আপনার একটা অ্যাসেট এটা। হ্যাঁ, এটার পিছনে জাকাত দিতে হচ্ছে। তাহলে ম্যাটেরিয়াল ওয়েট, যেটার ভ্যালু দুনিয়াতে আছে, এটা কেনা বেচা করা যায়, এটার একটা সবাই এটা ভ্যালু দেয়। দ্বিতীয়ত হচ্ছে যেটা যেটা ওজন মাইপা ভ্যালু দেওয়া যায় না, কিন্তু মানুষ এটাকে ভ্যালু দেয়। মানুষ ভ্যালু দেয়। যেমন মনে করেন আপনার ছেলেটা ডাক্তার হয়েছে, আরে বাবা ওর ওর ছেলে ডাক্তার হয়েছে, এই যে আমরা সোসাইটিতে ওর ভ্যালু বেড়ে গেছে। হ্যাঁ, এই যে একটা জবকে আমরা কি করতেছি, যে অনেক ভ্যালু দিচ্ছি, মানুষ মানুষ দিচ্ছি আমরা ভ্যালু। হ্যাঁ, এটা নোবেল জব, এটা আমরা হয়তো বিভিন্ন কারণে এটা ভ্যালুটা দিচ্ছি। তো এই যে মানুষের যে ভাবনা, যে একটা পিএইচডি হোল্ডার অনেক ভ্যালু তার সোসাইটিতে। হ্যাঁ, আর পাত্রপাত্রী হিসেবেও তার অনেক ভ্যালু। তো এই যে মানুষের দেওয়া ভ্যালু, একটা ডিগ্রি, একটা কাগজ, যেটা আর্ন করার জন্য, সোসাইটিতে নিজের নামটা রাখার জন্য আমরা হয়তো কি আমাদের জীবনের 10 বছর 15 বছর ব্যয় করে ফেলতেছি টু আর্ন আ ডিগ্রি। হ্যাঁ, আহ, কিন্তু আলটিমেটলি কি, সেদিন কিন্তু এগুলার কোনো, এই কাগজের কোনো দাম নেই। কাগজের এটার কোনো, আল্লাহর কাছে কোনো দাম নাই। হ্যাঁ, এরকম যে আমি আমি আমার প্রত্যেকটা জিনিস আমরা দুই ভাবে যেটা চিন্তা করছি, হয় আমি টাকার পেছনে দৌড়াই, আমি টাকা কামানোর চেষ্টা করছি, অথবা আমরা কোনো এই যেটা মানুষ সোসাইটিতে ভ্যালু করে এমন কিছু পাওয়ার জন্য আমরা আমরা পেরেশান হয়েছি। দুটেই কি হয়ে যাবে, ভ্যালুলেস হয়ে যাবে। আল্লাহর কাছে এগুলোর কোনো দাম নাই। হ্যাঁ, আমরা কিভাবে ড্রেস আপ করতেছি, আমরা আমরা কিভাবে যাচ্ছি, আমাদের কোন গাড়ি আছে কোন গাড়ি নাই, এগুলো আমরা দুনিয়াতে অনেক কম্পিট করি, আমরা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেছি, আমার আছে ওর নাই, ওর আছে কি আমার নাই, এই যে আমার নাই 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 নাই, আমার পাইতে হবে পাইতে হবে পাইতে হবে, এই যে এই প্রতিযোগিতা যেটা আমরা লাস্ট দিন পড়ে আসছি, আল্লাহ বলতেছেন যে কি এগুলা সব কি হয়ে যাবে, সেদিন আমরা দেখবো যে এগুলো দরকারই ছিল না। এগুলা আমাদের মানে আমাদের যেগুলাকে আমরা গুরুত্বপূর্ণ ভেবে অনেক অনেক এদের পিছনে এফোর্ট দিছি, কষ্ট করছি, এগুলা গুরুত্বহীন, সেই পাহাড়ের মতো। হ্যাঁ, যে পাহাড়টাকে আমরা কোনোদিন ভাবিই নাই যেটা এরকম হইতে পারে, এই ঘটনাটা এরকমই ঘটতে যাচ্ছে, যে আমরা যা কিছু গুরুত্বপূর্ণ ভাবছি সেগুলো আসলে এতটা ইম্পর্টেন্ট ছিলই না। তাহলে কি ইম্পর্টেন্ট? এটা আপনার প্রশ্ন হতে পারে, আমার প্রশ্ন হতে পারে না, যে তাহলে আসলে ইম্পর্টেন্ট কি, আল্লাহর কাছে কি ইম্পর্টেন্ট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের হার্ট, মানুষের অন্তর। সেটা আমি কিভাবে বলতে পারি? আমরা ওই যে 4টা সূরার কথা আমরা বলতেছিলাম না, আমরা সূরা আদিয়াত যখন পড়বো তখন দেখবো যে ফেরেশতারা যে কবরগুলাকে ইয়া করতে থাকবে, কবরগুলাকে আলোড়ন করতে থাকবে। কেন? মানুষের ওই হার্টটাকে খোঁজার জন্য। হ্যাঁ, মানুষকে বাইর করতেছে, মানুষের মানুষকে খুঁজে খুঁজে মানুষের হার্টটাকে তারা, এই রুহগুলাকে বাই করতেছে। এই রুহটা হইতেছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে আমাদের হার্টটা হইতেছে গুরুত্বপূর্ণ, যেটাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বডির সাথে জুড়ে দিবেন সেদিন, একটা নতুন করে আমাদের রিফর্ম হবে সেদিন আবার। হ্যাঁ, তো এই যে মানুষের অন্তর, মানুষের অন্তর, মানুষের কল্ব, যেটা হয় আল্লাহ স্মরণে ছিল অথবা আল্লাহ স্মরণে ছিল না, এই হার্টটা হইতেছে গুরুত্বপূর্ণ। আর যে সূরা জিলজালেও আমরা যখন দেখবো যে সেদিন পৃথিবী সবকিছু বাইর করে দিতেছে। হ্যাঁ, সবকিছু বাইর করে দিতেছে। এই যে যেটা মানুষ এত গুরুত্বপূর্ণ ভাবছে, যে গোল্ড, এগুলো সেদিন পৃথিবীর সমস্ত কিছু বের করে দিচ্ছে। একই সাথে আরো কি বের করে দিচ্ছে, মানুষগুলাকে বের করে দিচ্ছে, মানুষগুলোকে কবর থেকে পৃথিবী বের করে দিচ্ছে। তো এই যে বের করে দেওয়া, এই মানুষের বিচার হবে, মানুষের বিচার হবে, মানুষের হার্ট কি করেছে, মানুষের অন্তরটা কি ডিসিশন নিয়েছে, এইগুলোর বিচার হবে। হ্যাঁ,
কত টাকা কামাইছে এটা আল্লাহ দেখবে না। আর কিন্তু সেইটা দেখবে যে তার হার্ট কিভাবে চিন্তা করছে, কি নিয়ত ছিল, নিয়তটা কি ছিল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। তাহলে আমাদের কর্মটা তিন রকম হয়েছে, হয় আমরা ভালো কাজ করছি, অথবা আমরা খারাপ কাজ করছি, অথবা আমরা মনে করছি যে আমরা ভালো কাজ করছি, কিন্তু আল্লাহর কাছে সেটার কোনো গুরুত্ব নাই। তিন রকম হইতে পারে, এক আমরা সত্যিকারের ভালো কাজ করছি যেটা আল্লাহর কাছে গুরুত্ব আছে, অথবা আমরা মন্দ কাজ করেছি, অথবা আমি ভাবছি যে ভালো কাজ করতেছি কিন্তু আসলে ভালো কাজ হয় নাই। এইটাই মোস্ট ভয়ঙ্কর আমাদের জন্য, এটা কিন্তু বেশি ভয়ঙ্কর। যে মানে আমরা আমরা যেটা ভালো কাজ ভাবতেছি এটা কি একসেপ্ট হইতেছে কিনা, এটা কি কবুল হচ্ছে কিনা, এই জায়গাতে কিন্তু ভয় আছে আমাদের। তাহলে তিন রকম ঘটনা, একটা হচ্ছে ভালো, আরটা হচ্ছে মন্দ, আরটা হচ্ছে ভালো কিন্তু কাউন্ট হবে না। তিন রকম ঘটনা। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারে আমাদেরকে পরবর্তী আয়াতে বলতেছেন। পরবর্তী আয়াতে কি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ফাআম্মা মানে অতঃপর, মান সাকুলাত যার ভারী হবে, মাওয়াজিনুহু যার পাল্লাটা ভারী হবে। হ্যাঁ, সাকুলাত মানে হেভি, সাকুলাত মানে ভারী। হ্যাঁ, মাওয়াজিনু মানে ওজন, আমরা বলি না ওজন করা, ওজন ওজন মানে কি, কোনো কিছুকে স্কেল দিয়ে মাপা বা দাঁড়ি পাল্লায় মাপা। তো এই যে মাওয়াজিনু প্লুরাল ফর্মে আছে মাওয়াজিন, হু মানে তার, হু মানে তার। তাহলে কার পাল্লা, একজন যা মানে মানুষের কথা বলা হচ্ছে, যে আম্মা মান যার পাল্লাটা সেদিন ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া সে কিভাবে থাকবে, ফাহুয়া অতঃপর সে থাকবে, ফি আইশা, আইশা মানে হচ্ছে আয়েশ, আমরা বলি না আয়েশ করতেছে, আয়েশ করে থাকতেছে। আয়েশ বা এই কথাটা ঈশা থেকে একই রকম রুট লেটার থেকে আসছে। যে আহ, যে সে মানে অঢেল নেয়ামতের মধ্যে থাকবে। হ্যাঁ, যেখানে তার জীবিকা নিয়ে কোনো চিন্তা নাই। হ্যাঁ, আয়েশ করে থাকবে, আমরা যেটা আয়েশ বলতেছি আমরা যেটা, সেটাই এখানে বলা হচ্ছে যে আহ রিল্যাক্সে থাকবে, উপভোগ করবে, জীবনকে সুবিধাজনক অবস্থানে থাকবে। হ্যাঁ, এবং তার অনেক নিয়ামতের মধ্যে সে থাকবে। হ্যাঁ, একটা লাইফ যেখানে কোনো চিন্তা নাই, একটা জীবন যেখানে কোনো কিছুর কমতি নাই, কোনো সংকট নাই, কোনো টানাটানি নাই, কোনো হিসাব নাই, ইচ্ছা মতো ল্যাভিশ লাইফ লিড করতেছে, এটা হচ্ছে ঈর্ষা। আচ্ছা এখন বলেন তো, এরকম মানুষ কি আমরা দুনিয়াতে দেখি না? যে আয়েশ করে বেড়াইতেছে, আমরা বলি না যে ইস কি আয়েশের জীবন, এই কত আরামে আছে, হ্যাঁ যা চায় তাই পায়, সারাক্ষণ কিছু করতেও হয় না, সারাক্ষণ মেয়েরা এসে দিয়ে যেতেছে, মেয়েরা এসে রান্না করে দিচ্ছে, মেয়েরা এসে খাওয়াই দিচ্ছে, এরকম। তো মানে ও ওর নিজের কিছু কষ্টই করতে হইতেছে না, ওর সারাক্ষণ ল্যাভিশ লাইফ। হ্যাঁ, হ্যাঁ এটা দুনিয়াতেও আছে, মানুষ কিছু মানুষ কে আল্লাহ দিয়ে রাখছেন এরকম, যে কোনো কমতি নাই, কোনো অভাব নাই, কিছু নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এর পরবর্তীতে যে ওয়ার্ডটা দিয়ে এই আয়েশ শব্দটাকে জোড়া দিছেন, এইটা রেয়ার, এই কম্বিনেশনটা রেয়ার। সে ল্যাভিশ লাইফ লিড করতেছে, কিন্তু রাতের বেলা দেখেন ঘুমের ওষুধও খাইতেছে, ঘুম ধরে না। হ্যাঁ, সে ল্যাভিশ লাইফ লিড করতেছে, আবার একই সাথে হসপিটালে কি বিলও দিতেছে কেন, এই সমস্যা সেই সমস্যা। হ্যাঁ, মন ভালো নাই, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট লাগতেছে, সাইকোথেরাপি লাগতেছে কেন, ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। আয়েশের সাথে রদিয়া, এটা জান্নাতে পসিবল। হ্যাঁ, কারণ দুনিয়াটা একদম ফ্রি না, একেবারেই ফ্রি কারোর জন্যই না, প্রবলেম সবার আছে। সে যত আয়েশের মধ্যেই থাকুক, ওই যে বললাম যে সবকিছু দেওয়ার পরও, সমস্ত টাকা পয়সা যদি সব সুখ হইতো, তাহলে সবকিছু পাওয়ার পরও একটা মানুষ সুইসাইড করতো না। সুইসাইডের হার কিন্তু এই গ্রুপের মধ্যে অনেক বেশি। হ্যাঁ, এত কিছু পাওয়ার পর আমরা বলি না যে এত টাকা থাকলে আর কি লাগে, কিন্তু টাকা থাকলেই সব হয় না। টাকা থাকার পরেও মানুষ কেন তাহলে ডিপ্রেশনের ওষুধ খায়, টাকা থাকার পরও মানুষ কেন সুইসাইড করে? সো এই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কম্বিনেশনটা দিচ্ছেন, যে একটা সন্তুষ্টির জীবন আর সেই সাথে আয়েশ, এই দুইটার কম্বিনেশনে সে থাকবে জান্নাতের মধ্যে। হ্যাঁ, রদিয়া, রদিয়া মানে কি, যে রাজি খুশি থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, সে সন্তুষ্ট, এবং তার জীবনে কোনো তখন আর আফসোস নাই। হ্যাঁ, সে একটা এমন লাইফ সে পাবে যেখানে সে যা ইচ্ছা সকল কিছু তার চাহিদা পূরণ হবে, এট দ্য সেম টাইম তার কোনো কষ্টও থাকবে না, সে আনন্দিত থাকবে। হ্যাঁ, এই এই দুটার একসাথে ব্ল্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রমিস করতেছেন।
আবার এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়া আম্মা, এবং যে কেউ ওয়া আম্মা মান খফফাত মাওয়াজিনু, যার খফফাত মানে হচ্ছে কি লাইট হবে, পাল্লাটা হালকা হবে, মাওয়াজিন যার দাড়ি পাল্লাটা হালকা হবে, তার কি পরিণতি হবে? ফা উম্মুহু হাউইয়া, তার ঠিকানা হবে কোথায়? তার মায়ের কাছে। তার উম্মুহু, ফা উম্মুহু হাউইয়া। এখন মা কে? এটা আমাদের প্রশ্ন হচ্ছে যে উম্মু কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কেন? উম্মু মানে তো আমরা জানি যে মায়ের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউইয়াকে তার মা বলতেছেন। হাউইয়া কি জিনিস? হ্যাঁ, হাউইয়া হচ্ছে একটা আগুন, একটা এমন একটা জাহান্নামের আগুন, যেটা অত্যন্ত মানে অত্যন্ত তীব্র আগুন যেটার মধ্যে জ্বলতেছে। তো সেই আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাউইয়া, এবং সেই হাউইয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা হবে তার অ্যাড্রেস, তার মায়ের মতো এটা তার ঠিকানা হবে। এখন মায়ের কথা বললেন কেন? মা তো আমরা জানি যে আমরা যার গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি তিনি আমাদের মা, তাই না? আমাদের মা হচ্ছেন যিনি আমাদেরকে তার গর্ভের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রোটেক্টেড রাখছেন রেহেমের মধ্যে, তিনি হচ্ছেন মা। রেহেমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভকে কি নাম দিয়েছেন? তার নিজের নামে নামকরণ করেছেন রেহেম। কারণ কি? এটার মধ্যে একটা শিশু তার প্লাসেন্টার ভিতরে প্রোটেক্টেড থাকে। হ্যাঁ, মায়ের গর্ভের ভিতরে প্রোটেক্টেড থাকে, সব রকম নিরাপত্তা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই মায়ের পেটের মধ্যে। তারপরে আমাদের সেকেন্ড মা কে হবে? আমরা যখন কবরস্থ হব, আমরা আরেকজনের পেটে যে ঢুকতেছি সেটাকে পৃথিবী। পৃথিবী মাটির মধ্যে যে আমরা ঢুকতেছি, আমরা কবরের মধ্যে ঢুকতেছি, তাহলে এখানেও কি আমরা সারাউন্ডিং যে বাইরের যা কিছু হইতেছে তার থেকে আমরা প্রোটেক্টেড থাকবো। কবর হইতেছে কি আমাদের আরে মানে পৃথিবীটা হবে কি আমাদের আমাদের আরেকটা মায়ের মতো আচরণ, যে তার পেটের মধ্যে যে আমরা ঢুকতেছি কবরস্থ হওয়ার মাধ্যমে। আর সেখানেও আমরা একটা ব্যারিয়ার, আমরা দুনিয়ার সাথে আমরা কিন্তু ডিসকানেক্টেড, কিন্তু সেখানে আমরা আরেক রকমের জগতে থাকবো। যেভাবে মায়ের পেটের ভিতরে শিশুটা দুনিয়া থেকে ডিসকানেক্টেড, বাইরে কি হইতেছে ওর উপরে কোনো এফেক্ট নাই, ও সেখানে বড় হচ্ছে নিশ্চিন্তে। একইভাবে কবরের ভিতরে যখন আমরা থাকবো, বাইরে কি হইতেছে আমরা আমরা আমাদেরকে সেটা এফেক্ট করবে না, আমরা সেখানে একটা জগতের মধ্যে থাকবো, আইদার গুড অথবা ব্যাড, দুইটার একটা কন্ডিশনে থাকবো। আর এটা হতেছে যে কিয়ামতের দিন যখন আমাদেরকে বাইর করে দেওয়া হবে, ওই মায়ের ওই যেরকম মায়ের পেট থেকে আমরা বের হয়েছিলাম, এরকম কবর থেকে আমাদেরকে বের করে দেওয়া হবে কিয়ামতের দিন। তাহলে সে কি মানে পৃথিবী সেদিন তার সমস্ত বোঝা বের করে দিবে। তো এই বোঝা বের করে দেওয়ার মধ্যে কি আমরা আবার বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে এবার ডিসিশন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোথায় দিচ্ছেন আমাদের হিসাবের পরে। তো এবার দাঁড়িপাল্লায় মাপা হলো, যদি আমাদের দাঁড়িপাল্লা হালকা হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? যে এই হাউইয়া হবে তার মায়ের মতো। এখন এখন এইটাকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের কথা বললেন? এ, এই কারণে যে একটা মায়ের টেন্ডেন্সি কি, যে তাকে আবদ্ধ করে রাখা এবং বাইরের জগৎ থেকে তাকে ডিটাচড রাখা, বাইরের জগৎ থেকে তাকে ডিটাচড রাখা। এই হাউইয়া করবে কি, এই মানুষগুলাকে এমন ভাবে আবর্তন করে রাখবে চারিদিক থেকে, যে সে কোনোভাবেই বাইরে বাইর হইতে দিবে না, বাইরে বাইর হইতে দিবে না। মানে এই জাহান্নামের আগুনের লেয়ার গুলা দিয়ে এমন ভাবে সে চারিদিক থেকে আবদ্ধ থাকবে, যে এইটা মানে মায়ের কোল থেকে যেমন শিশু পড়ে যায় না কোনোদিন, আঁকড়ায় ধরে রাখে মা, এমন ভাবে এই এই জাহান্নামের এই হাউইয়াটা মানুষকে ধরে রাখবে, বাইর হইতে দিবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমা কথাটা, যে নামটা ছিল মায়ের রেহেমের জন্য, এটা কিন্তু জাহান্নামের বেলায় প্রযোজ্য নয়। বরং সেটা হতেছে কি আল্লাহর রহমত ছাড়া একটা একটা সৃষ্টি। জাহান্নাম হচ্ছে আল্লাহর রহমত ব্যতীত একটা সৃষ্টি। আর সেই সৃষ্টিকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা হচ্ছে তাদের ধরে রাখবে তাদের মায়ের মতো, তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে আর কোনো স্কেপ নাই, কেউ বাইরে হতে পারবে না। হ্যাঁ, এখান থেকে আর কেউ কি বাইর হয়ে আসতে পারবে না। যে এই এই আগুনের লেয়ারটা সমস্ত কল্যাণ থেকে তাকে দূরে রাখবে, সমস্ত কল্যাণ থেকে তাকে ব্যারিয়ারের মতো কাজ করবে, কোনো কল্যাণ তার দিকে যেতে পারবে না। হ্যাঁ, এভাবে করে তাকে আটকায় রাখবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রশ্ন করতেছেন যে ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো এই জিনিসটা কি, মানে এই হাউয়া কি, তুমি কি জানো? আমাদেরকে প্রশ্ন করতেছেন। তো আমরা তো স্বাভাবিকভাবে কি আমরা একটা উত্তর আশা করতেছি, আমরা তো জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিচ্ছেন নারুন হামিয়া, এটা হচ্ছে গনগনে আগুন। এটা কিরকম আগুন? একটা জ্বলন্ত
গনগনে আগুন, হামিয়া মানে গরম শিখা ব্যতীত তাপ বিকিরণ করা, দাও দাও করে জ্বলে ওঠা, ক্রোধে উন্মত্ত হয়ে ওঠা, উত্তপ্ত হওয়া, ক্ষিপ্ত হওয়া, মানে একটা ব্লেজিং ফায়ার, একটা অত্যন্ত তীব্র জ্বলন্ত আগুন। হ্যাঁ, এটাকে হাবিয়া বলা হচ্ছে। আচ্ছা, তা এখন আমরা একটু আবার চিন্তা করি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এই সূরাটা দিয়েছেন, আমাদের চিন্তা করতে হবে যে প্রথমত আমরা যেটা বুঝি যে কেন আমাদের দাঁড়িপাল্লাটা ভারী হতেছে আবার হালকা হইতেছে। আমরা তো মনে করতেছি যে আমরা সবাই ভালো কাজ করতেছি। হ্যাঁ, যে যে কাজটা করে সে কি বলে যে আমার কাজটাই কি ভালো। তো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সেই কাজটা হয় ভালো নয় মন্দ, নাহলে কি গুরুত্বহীন। হ্যাঁ, আমরা ভাবছি ভালো কিন্তু আসলে এটা ওয়েট নাই। তো এই যে অবস্থাটা, এটা কেন হইলো? কারণ আমাদের যে চিন্তাটা, আল্লাহ তো আমাদের নিয়ত দেখবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের নিয়ত দেখবেন। কিন্তু আমাদের যে নিয়ত বা সিনসিয়ারিটি, সেটা দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে আমরা আল্লাহর জন্য কাজ করি, আর হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির জন্য কাজ করি। দুইটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদেরকে দুইটা উম, মানে দুইটা ক্ষেত্র দিয়েছেন কাজের। একটা হচ্ছে যেমন আমরা সরাসরি ইবাদত করতেছি, আমাদের যে আল্লাহ আল্লাহ তাআলার জন্য আমরা সালাত আদায় করতেছি, আমরা সিয়াম পালন করছি, আমরা হজ করছি, আমরা আহ জাকাত দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, এগুলো হচ্ছে সরাসরি ইবাদত, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতেছি। আরেকটা হতেছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি মানুষের কল্যাণের জন্য কাজ করতে। হ্যাঁ, একে অপরকে হেল্প করতে, প্রতিবেশীর হক রক্ষা করতে, এতিমকে দেখভাল করতে। এই যে আমাদের যে এই কাজগুলা মানুষের জন্য কাজ, এই কাজগুলা কিন্তু আমরা মানে প্রত্যেকটা ক্ষেত্রে যে আমরা এই কাজগুলা করার সময় যে আমরা যে মানে আহ সবসময় যে আমরা নিয়তটা ঠিক করে তারপর আমি কাজটা করবো, অনেক সময় এটা কিন্তু হয় না, তাই না? যে আমরা অবশ্যই কি আমাদের ভালো কাজের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ বলছেন তাই এটা, বা আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করব। কিন্তু মনে করেন আপনি আপনার বন্ধুকে দেখে একটা হাসি দিলেন, হাসি দেওয়ার আগে কি আপনি চিন্তা করবেন যে আল্লাহ বলছেন তাই আমি হাসি দিচ্ছি? সবসময় তো এটা মাথায় আসবে না। হ্যাঁ, আর আমরা যেটা বাই নেচার যে হ্যাঁ হাসিটা দেওয়াটা একটা সুন্নত, যে ইভেন স্মাইল ক্যান বি আ চাইল্ড, একটা হাসি মুখে থাকলেও কি মানুষকে একটা মন ভালো আমি করতেছি, সেটা মানে একটা 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 আমার গুড ওয়ার্ক এটা হতে পারে। তো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের যে যে নিয়ত, যে আমরা বলতেছি যে নিয়ত আমি করে তারপরে আমি কাজটা করব, এটা এটা আমরা চলার পথে কিন্তু এরকম হয় না। যেমন একটা ব্যক্তি, আপনারা জানেন যে কুকুরকে পানি খাওয়ানোর কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিছে। তো সে কিন্তু জানতো না যে সে এটার কারণে জান্নাত পাবে। সে ভাবছে যে আহারে প্রাণীটা না খেয়ে আছে পানি, তো আমি ওকে খাওয়াই। এই যে ওর যে একটা মন থেকে এই সৃষ্টির জন্য একটা দয়া আসলো, মায়া আসলো, এইটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। তো তার কিন্তু সেটা আল্লাহর সাথে সে তখনও কানেক্ট করতে পারে নাই। সে জানতো না যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন এই কারণে। তো এইভাবে যে সিনসিয়ারিটি, মানে সবকিছু খালেজ ভাবে করা, নিয়তটা এক হচ্ছে আল্লাহর জন্য করা, এট দ্য সেম টাইম কি মানুষের জন্য যখন আমরা করব, সত্যি সত্যি আমি কারো কল্যাণের জন্যই করব। মানে দেখাবা না, রিয়া না যে আমি মানুষ আমারে ভালো বলবে তাই আমি করতেছি, এটা না, মানে মন থেকেই করা। হ্যাঁ, দান করলেও সেটা কাউকে দেখায়া করা, আমাকে সবাই দানশীল বলবে এজন্য করা, বা আমি অনেক বড় অ্যামাউন্ট দিয়ে আমি একটা পদ নিতেছি, হ্যাঁ আমাকে একটা কমিটি মেম্বার করতে হবে বা এরকম কিছু না। হ্যাঁ, নর্মাল ভাবে যে আমি সত্যি কারো কল্যাণের জন্য দিলাম, এই এই সিম্পল ভাবে চিন্তা করা, যে আমি নিয়ত ঠিক রেখে এটা করলাম। তো এইভাবে যখন আমরা সিনসিয়ারিটির সাথে কাজগুলা করব, তখন সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাউন্ট হবে। আর আমরা যদি ওই যে দেওয়ার পরে খোটা দেই, বা আমার নিয়তটি ঠিক না থাকে, যে আমি আহ, 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 আমি আমি আহ, আমি আহ, মানুষ বলবে তাই আমি হাজি, মানুষ বলবে তাই আমি হাফেজ, মানুষ বলবে তাই আমি এটা, এরকম করলে সেগুলা কি সিনসিয়ারিটি নাই, আমার আল্লাহর প্রতি সিনসিয়ারিটি নাই, তখন সেগুলো কি হয়ে যাবে, কাউন্ট হবে না কিন্তু। হ্যাঁ, তাহলে আমাদের এই যে সত্যিকারের অর্থে আমাদের অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করে তারপরে আমাদের আমলটা কিন্তু কাউন্ট হবে, অথবা কাউন্ট হবে না, দুটার একটা। হুম। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আহ সূরা জিলজালের সাথে অনেক সুন্দর একটা মিল আছে। সূরা জিলজালের সাথে অনেক সুন্দর একটা মিল আছে।
তো আমরা এখানে তিনটা আমরা এই সূরাটার প্যাটার্ন যদি দেখি, সূরা আল করিয়ার প্যাটার্নটা যদি দেখেন, দেখেন শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন একটা রহস্য, যেটা কি, হ্যাঁ, মাল করিয়া, এটা করিয়া কি, এইভাবে প্রশ্ন করলেন। একই রকম ভাবে শেষের দিকে এসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাওয়াকে নিয়ে যে প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা মা হিয়া, ওয়ামা আদরাকা মা হিয়া, এই জিনিসটা কি। মানে এই যে আমাদের আমাদের মনে একটা কোয়েরি তৈরি করে দিলেন, একটা আগ্রহ তৈরি করে দিলেন জানার, যেটা কি। আর তার মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কথা বলতেছেন, যে একটা জিনিস যেটা আহ, দুটা জিনিস যেটা সেদিন কি হয়ে যাবে, ওয়েটলেস হয়ে যাবে। একটা হচ্ছে মানুষ, মানুষ পতঙ্গের মতো, মানে তার তার সম্মান ডিগ্রেড করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পতঙ্গ বলে। আর একটা হচ্ছে পাহাড়, পাহাড়ও কি হালকা হয়ে গেল। আর একটা হচ্ছে যে দুটো জিনিসকে ওয়েট করা হবে, দুটো জিনিসকে মাপা হবে। একটা হচ্ছে কি মানুষের কাজ, ভালো কাজ, আর একটা হচ্ছে মন্দ কাজ। তো ভালো কাজ হলে সেটা ওজনে ভারী হইতে পারে, আর মন্দ কাজ হলে সেটা কি লাইট হবে। আর আর যদি এমন হয় যে আমরা ভালো ভাবছি কিন্তু মাপ দেওয়ার পরে সেটা হালকা হয়ে গেছে, তাহলে এটা আর কি, এটা আর কাউন্ট হইতেছে না। তো এই যে জিনিসটা, যে দুইবার গণনার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুইবার, দুইবার ওয়েটের কথা বললেন, দুইবার আবার ওয়েট দুই রকম হতে পারে সেটাও আমাদের সামনে তুলে ধরলেন। এটা হচ্ছে এই সূরাটার একটা অ্যানালজি, যেটা আমরা দেখলাম এখান থেকে। হ্যাঁ, আর আরেকটা যেটা সূরা জিলজালের সাথে যেটা আছে, এটা আমরা আরেকদিন আলোচনা করব। সূরা জিলজালের সাথে সূরা করিয়া কিভাবে লিঙ্ক, এটা আমরা যেদিন সূরা জিলজাল পড়বো ইনশাল্লাহ, তারপরে আমরা এই আলোচনাটা রাখবো। তো আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।